নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো সাদা আলুর তরকারি। এটা দেখতে সাধারণ হলেও খেতে খুবই অসাধারণ লাগে। চলুন দেখে নিন আমি এটা কিভাবে তৈরি করি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 1 চামচের মতো বাটার নিয়ে নিলাম। আপনারা চাইলে বাটারের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাটারটা পুরোপুরিভাবে গলে যাবে। আমি সেই সময় এর মধ্যে দিয়ে দেব কালা জিরে। কালা জিরেটার পরিমাণ একটু বেশি দিতে হবে, তবে এটা ভালো লাগবে। কালা জিরে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 2 রকম কাঁচা লঙ্কা নিয়েছি, একটা গোল আর একটা লম্বা সাইজের। আমার হাতের কাছে 2 রকম সাইজের কাঁচা লঙ্কা ছিল বলে দিয়েছি, আপনারা 1 রকম দেবেন, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। টমেটোটা একটু গলে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো। আমি আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে আলুটা আমি ভাজবো। আলুটা আমি 6 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। আমি পর্যাপ্ত পরিমাণ জল দেবো যাতে আমার আলুটা সিদ্ধ হয়। এবার আমি এটা ঢেকে দিলাম। আমি 10 মিনিট পরে এটাকে খুলবো, খুলে দেখবো যে আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। তারপর 10 মিনিট পরে দেখলাম যে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনোভাবে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু এটা সাদা আলুর তরকারি, সেই জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ। এখানে কোনোভাবে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালে এটা ঝাল হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো একটু। আমি আবারও 5 মিনিট ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আমার আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। এটা দেখতে খুবই সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে। এটা কোনো রকমভাবে ভাত বা রুটির সাথে ভালো লাগবে না, পরোটা বা লুচির সাথে এটা ভীষণভাবে জমে যাবে। দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।